তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা রহস্যময় কিছু তথ্য জানব। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। তো চলুন বন্ধুরা শুরু করি। নাম্বার 1, ভয়নিক পাণ্ডুলিপি। এটি একটি রহস্যময় এবং ব্যাখ্যাহীন পাঠ্য যা 15 শতকে আবিষ্কৃত হয়েছিল বলে মনে করা হয়। 1912 সালে উইলফ্রিড ভয়নিচ এই পাণ্ডুলিপিটি আবিষ্কার করেছিলেন এবং তার নাম অনুসারেই এই লিপিটির নামকরণ করা হয়েছে। এই হাতে লেখা বইটি প্রায় 240টি ভেলাম পৃষ্ঠা নিয়ে বিস্তৃত চিত্র এবং একটি অজানা স্ক্রিপ্টে ভরা। অজানা ভাষা বা কোডে লেখা পাণ্ডুলিপিটি ভাষাবিদ, ইতিহাসবিদ এবং ক্রিস্টোগ্রাফারদের দ্বারা শতাব্দীর পর শতাব্দী ধরে যাচাই বাছাই করার পরেও দুর্বোধ্য রয়ে গেছে। পাণ্ডুলিপির রহস্যময় বিষয়বস্তু, অজ্ঞাত গাছপালা, মহাকাশীয় বস্তু এবং মানুষের মতো মূর্তিগুলির জটিল চিত্রের সাথে এটিকে মুগ্ধতার বিষয় করেও তুলেছে। এর উৎস, উদ্দেশ্য এবং রহস্যময় বিষয়বস্তুর পিছনের অর্থ সম্পর্কে অসংখ্য তত্ত্বের জন্ম দিয়েছে। নাম্বার 2, বারমুডা ট্রায়াঙ্গল, যা ডেভিলস ট্রায়াঙ্গল নামেও পরিচিত। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশের একটি এলাকাকে বোঝায়। এটি মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকোর পয়েন্ট দ্বারা আবদ্ধ। এটি 20 শতকের মাঝামাঝি সময়ে বেশ কয়েকটি বিমান এবং জাহাজ নিখোঁজের কারণে কুখ্যাতি অর্জন করেছে। এই রহস্যময় খ্যাতি সত্ত্বেও অনেক ঘটনাকে প্রাকৃতিক কারণের জন্য দায়ী করা যেতে পারে, যেমন গুরুতর আবহাওয়া, মানবিক ত্রুটি বা এলাকার ব্যস্ত শিপিং লেনগুলিকে ন্যাভিগেশন চ্যালেঞ্জ। যদিও বারমুডা ট্রায়াঙ্গল তার রহস্যময়তা দিয়ে কল্পনাকে মোহিত করে চলেছে। নাম্বার 3, নাজকা লাইন। নাজকা লাইন হলো দক্ষিণ পেরুর মরুভূমির সমভূমিতে খোদাই করা জিওগ্লিফের একটি প্রাচীন সিরিজ। 500 BCE এবং 500 CE এর মধ্যে নাজকা জনগণ এটিকে তৈরি করেছে। এই বিশাল নকশাগুলি সরলরেখা থেকে জটিল জ্যামিতিক আকার এবং জটিল প্রাণীর চিত্রগুলি প্রায় 200 বর্গমাইল জুড়ে বিস্তৃত। এই চিত্রগুলির কি উদ্দেশ্য তা একটি রহস্য হয়ে রয়েছে। নাজকা সভ্যতার সমৃদ্ধ সাংস্কৃতিক এবং শৈল্পিক ঐতিহ্যের একটি আভাস প্রদান করে, যা রহস্যময় গঠনগুলির নির্ভুলতা এবং স্কেল গবেষক এবং দর্শকদের একইভাবে মোহিত করে চলেছে। নাম্বার 4, 1960 এর দশকের শেষের দিকে এবং 1970 এর প্রথম দিকে জোডিয়াক কিলার উত্তর ক্যালিফোর্নিয়ার আতঙ্ক সৃষ্টি করেছিল। এই অজ্ঞাত সিরিয়াল কিলার সান ফ্রান্সিসকো বে এরিয়াতে 5টি পরিচিত খুনের দায় স্বীকার করেছে। যদিও নিহতের প্রকৃত সংখ্যা অনিশ্চিত। হত্যাকারী স্থানীয় সংবাদপত্রে কটূক্তিমূলক গোপনীয় চিঠি পাঠাতেন, প্রায়শই সাইফার সহ, যা কথিতভাবে তার পরিচয় ধারণ করে, কিন্তু কখনোই তা সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা হয়নি। ব্যাপক তদন্ত এবং অসংখ্য সন্দেহভাজন হওয়া সত্ত্বেও জোডিয়াক কিলারের আসল পরিচয় আজও অজানা রয়ে গেছে। এটি আমেরিকান ইতিহাসে সবচেয়ে কুখ্যাত অমীমাংসিত সিরিয়াল কিলার কেসগুলির মধ্যে অন্যতম। নাম্বার 5, দ্য লাস্ট রোয়ানোক কলোনি। 1587 সালে জন হোয়াইটের নেতৃত্বে একটি ইংরেজ বসতি স্থাপিত হয়েছিল উত্তর ক্যারোলিনার রোয়ানোক দ্বীপে। এই সময় হোয়াইট অনুপস্থিত ছিলেন। 1990 সালে ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি দ্বীপটিকে জনশূন্য অবস্থায় দেখতে পান। এই দ্বীপের 115 জন লোক কিভাবে নিখোঁজ হয়ে গেল তার কোনো চূড়ান্ত প্রমাণ আজও পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন।